বোলপুরে বিজেপির ঐতিহাসিক রোড শোয়ে জনস্রোত দেখে আপ্লুত অমিত শাহজি। সর্বভারতীয় রাজনৈতিক চাণক্য বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রবিবার রোড শো করলেন বোলপুরে। এদিন অমিত শাহের রোড শোকে ঘিরে বোলপুরে জনজোয়ার নেমেছিল। ঐতিহাসিক রোড শোয়ে জনস্রোত দেখে আপ্লুত হয়ে পড়েন বিজেপির চাণক্য অমিত শাহজি। এদিন দুপুর 2:45 বোলপুর ডাকবাংলো মাঠ থেকে অমিত শাহজির রোড শো শুরু হয় এবং শেষ হয় চৌরাস্তায়। রোড শো শেষে বোলপুরে চৌরাস্তা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে অমিতজি জানান, বাংলার মানুষ আরেকবার পরিবর্তন চাইছে। সেই পরিবর্তন হচ্ছে বাংলার বিকাশের জন্যে, আর এই বিকাশ আনার জন্যেই বিজেপিকে দরকার। এদিন পথসভা শেষে শান্তিনিকেতন মোহর কুটিরে সংবাদ বৈঠকে অমিত শাহজি বলেন, তৃণমূল কংগ্রেস তো সর্বদাই বিজেপি নেতাদের বহিরাগত বলে অভিহিত করেন। জেনে রাখুন, 2021 সালে ভূমিপুত্ররাই হবে বাংলার মুখ্যমন্ত্রী। এর জন্য দিল্লি থেকে কাউকে আনার প্রয়োজন নেই। বাংলার পরিবর্তন অবশ্যম্ভাবী এবং আজকের জনস্রোতই তার প্রমাণ, একথাও বলেন তিনি। আরও বলেন, বাংলার জনগণই তার ভোটাধিকার প্রয়োগ করে মমতা ব্যানার্জিকে যোগ্য জবাব দেবে। প্রসঙ্গত, এদিন সকালে শান্তিনিকেতনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হেলিপ্যাড থেকে সোজা শান্তিনিকেতন উত্তরায়ণে আসেন তিনি। সেখানে রবীন্দ্রকক্ষে প্রণাম সেরে এলাকা পরিদর্শন করেন। পরে সঙ্গীত ভবনে বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে শান্তিনিকেতনে বাসুদেব দাস বাউলের আখড়ায় মধ্যাহ্নভোজন ছাড়েন এবং পরে তার গানও শোনেন। সবশেষে বোলপুরের দলীয় রোড শোয়ে অংশ নেন তিনি। বীরভূম থেকে সুবীর করের রিপোর্ট, সঙ্গে জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস।